আজকে রান্নাটা একটু আলাদা। হলুদ ছাড়া সবজি রান্না করব। হলুদ ছাড়া সবজি কেমন হয় খেতে আর কেমন লাগে দেখতে দেখার জন্য অবশ্যই সাথেই থাকবেন। এখানে আমি তেমন কোনো কিছু ইউজ করব না মশলা, শুধুমাত্র পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা তেলে দিয়েছিলাম, তারপর এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো বা স্বাদ মতো আমি এখানে লবণ অ্যাড করব। আর এখানে কিন্তু কয়েক রকমের সবজি রয়েছে, পেঁপে, পটল, আলু, কাঁচা কলা এগুলো দিয়েছি। এরপরে আমি এখানে বেগুন আর মিষ্টি কুমড়া দিয়ে দেব। আর মিষ্টি কুমড়া, বেগুন এটা কিন্তু পাঁচ তরকারির স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়। এদিকে কথা বলতে বলতে সবজিটাও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে এই যে বেগুন, মিষ্টি কুমড়াটাও দিয়ে দিলাম। আর আমরা হলুদ ছাড়া রান্না করার কথা কিন্তু একদম ভাবতেই পারি না। সব তরকারি সবজি আমরা কিন্তু হলুদ দিয়ে রান্না করি। তো আজকে যাই হোক মনে হলো একটু হলুদ ছাড়া রান্না করি, কেমন হয়, মানে সবজির আসল স্বাদটা পাওয়া যাবে, সবজিটার আসল দেখতে কেমন থাকে সেটা বোঝা যাবে। তো যাই হোক রান্না করে নিচ্ছি। আর আমি বেশি কথা বলতে পারি না, সাজিয়ে গুছিয়ে এই আর কি কোনো রকম। ওইদিকে এই যে সবজিটা সেদ্ধ হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে সবজিটা। এই সবজি রান্না করতে করতে একটু বেলকনিতে চলে আসলাম। এসে দেখি বেলকনিতে প্রচুর পাখি এসেছে, একদম ভরে গেছে পাখিতে। মনে হচ্ছে যেন আমার বেলকনিতে পাখিদের মেলা বসেছে। বেশ ভালো লাগছে পাখিদের কিচিরমিচির। আর এরকম পাখিরা আসলে বেশ ভালোই লাগে, মাঝে মাঝেই আসে। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এদিকে তরকারিটাও রান্না হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। কেমন লাগছে? আর এটা কিন্তু খাবো লুচির সাথে, এই জন্য আমি এদিকে লুচিও ভেজে নিচ্ছি। ফুলকো ফুলকো গরম গরম লুচি। লুচিটা বেশ ফুলেছে। লুচির সাথে তরকারি, লুচি তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। লুচিও ভাজা হয়ে যাচ্ছে, তারপরে এই যে লুচি, গরম গরম লুচি আর সাথে তরকারি। কেমন লাগে আপনাদের? লুচি তো হয়ে গেছে, এখন এটাকে খেয়ে দেখব কেমন হয়েছে তরকারির সাথে, মানে হলুদ ছাড়া তরকারির সাথে। আর এই যে এটা হলুদ ছাড়া ফাইনাল লুক, মানে হলুদ ছাড়া তরকারি ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন।